স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে কিন্তু। ম্যাডাম, একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি কোনো চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপরে ফেলবো। এই সেমরি এত দামি গাড়ি কই পাইলু? লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বা জান? মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হয়েছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো? তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসার। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই তুমি কি করবা? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখব, সেটা কখনোই সম্ভব না। দেখো না তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা, আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথার তো মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, লো ঘরাইও। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানব না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবার বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন।
আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো, আমি হেনে যামকে। ম্যাডাম, এগুলো সবকিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? এটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কোটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারব না। আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েও বস্তির মায়া ছাড়তে পারছেন না। আপনি অসাধারণ। আচ্ছা, আমার না খুব জানার ইচ্ছা, আমি যদি কোটিপতি হই তাহলে তো কোটিপতির ঘরেই বড় হওয়ার কথা। হঠাৎ করে কেমনে হারাই গেলাম বা বস্তিতে চলে গেলাম, কি হইলো? আপনি যদি জানেন তাহলে ঘটনা একটু কন না। জি ম্যাডাম, আপনি কাজ করুন, এগুলো ম্যাডামের ড্রেস নিয়ে যান। ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স তখন আপনার মা আপনাকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিংয়ে এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলের সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সে চোরের সন্ধান মেলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ্যাঁ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে রে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির প্রজেক্টটা ওই লোকটারই দিন। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুলে কম। হ্যালো, আমি শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। কি? আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসেন। আমি কাজটা পেয়েছি? জি, আমাদের ম্যাডাম আপনার জন্য কাজটা সুপারিশ করেছেন। ওহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে স্যার, আপনি তো খুশি কেন? 100 কোটি টাকা শালিমা বিল্ডার্সের কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব। আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না? তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো?
তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আশ্চর্য, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দাম নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো, আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি চিৎকার করে কথা বলছেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কে উনি? কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কোন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। আসসালামু আলাইকুম। আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন? আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছে না। আপনার মেয়ে এখন কোটিপতি। আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার, 5 স্টার, 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছেন। তুমি এখানে কেন আইছো? তোমার তো এখন আহনের কথা না। তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি? সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ের। কেন, সে কি করছে? কি করে না আমাকে সেটা বল। আপনার মেয়ে একটা অকৃতজ্ঞ বেঈমান।
আপনার মেয়ের জন্য আমি কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি পাটের খেতে চলে এসেছি। তো এক্ষেত্রে তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হয়েছে আর এখান থেকে কি পরিমাণ এই পাটের শাক বিক্রি করে টাকা ইনকাম করা হবে এগুলাই আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা দেখতে পারতেছেন এই পাটের ক্ষেতের এরিয়াটা কত সুন্দর আর কত বড়। তো এগুলা কিন্তু মূলত শাকের জন্য কিন্তু তৈরি করা হয়েছে, তার জন্য কিন্তু অনেক মানে হিবিজিবি দেখতে পারতেছেন, একটার উপরে একটা আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সেই পাটের শাকগুলা। এগুলো কিন্তু বয়স তেমন একটা বেশি না, তো এগুলা 15 দিন বয়স। তো আর 6 থেকে 7 দিন পরে কিন্তু এগুলা ক্ষেত থেকে তুলে বিক্রি করা হবে। তো এগুলা কিছুদিন আগে কিন্তু ইউরিয়া সার দেওয়া হয়েছে। তো ইউরিয়া সার দেওয়ার কারণে কিন্তু এগুলো অতি তাড়াতাড়ি আরও বড় হয়ে যাবে। তো আমি যদি একটু এদিকে দেখাই এই পাশটা, তো এই পাশে কিন্তু শাক এখান থেকে কিন্তু অনেক তুলে বিক্রি করা হয়েই গেছে। তো মোটামুটি এই অংশটা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এই অংশটা কত সুন্দর এখানে। তো এগুলা কিন্তু মূলত শাক হিসেবে খাওয়া চলে। তো মূলত এগুলা শহর এলাকার মানুষজন কিন্তু বেশি পছন্দ করে। তো বিশেষ করে এগুলা কিন্তু অনেক চাহিদা শহরের দিকে। তো এগুলা এখান থেকে তুলে কিন্তু সরাসরি গাড়ির সাহায্যে শহরে পাঠিয়ে দেওয়া হবে। তো তারপরে শহরে কিন্তু এগুলা আটি আটি করে বিক্রি করা হবে। তো এক মুঠি করে আটি একটি প্লাস্টিকের রশির সাহায্যে বেঁধে সেগুলো কিন্তু 15 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হয়। তো এগুলো মূলত মানে বিক্রি করার জন্য চাষ করা হয়েছে, তার জন্য আপনারা দেখতে পারতেছেন একটার উপর একটা গাছ এরকমভাবে কিন্তু আর রয়েছে। তো এগুলা যদি আপনারা তৈরি করতে চান তাহলে প্রথমত আপনাদেরকে বাজার থেকে এর বীজ কিনতে পাওয়া যায়। তো সেই বীজগুলা কিন্তু সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণ করার পরে কিন্তু তো বীজ সংরক্ষণ করে সেই বীজগুলা বাড়িতে এনে একটু রোদ দেওয়া লাগে। তো রোদ দেওয়ার পরে যে জমিতে আপনারা চাষ করবেন সেই জমিটা ভালোভাবে পরিষ্কার করে সেই জমিটা হাল চাষ করতে হবে। করার পর সেই জমিতে সেই বীজগুলা খুব সুন্দর করে ছিটিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতে পারতেছেন এই জমিটার এরিয়াটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া আর খুব সুন্দর কিন্তু এরিয়াটা। তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক কিন্তু পাটের শাক রয়েছে, তো প্রচুর পরিমাণে। তো আপনারা তারপর জমিতে সেই বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর 3 থেকে 4 দিন পর ছোটো ছোটো সেই পাটের বীজ থেকে গাছগুলা বের হবে। তারপরে ইউরিয়া সার দেওয়ার পর কিন্তু সেই গাছগুলা অনায়াসে কিন্তু বড় হয়ে যাবে। তারপর 6 থেকে 7 দিন পর একবার পানি দেওয়া লাগে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই শাকগুলা সব থেকে কিন্তু বেশি ভালো হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন একদম কালো মিসমিস করতেছে। তো আমি যদি একটু ভালোভাবে দেখাই এদিকটা, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু মানে অনেক বেশি এক জায়গায় কিন্তু পড়েছে। তবে এক্ষেত্রে কিন্তু আবার অনেক আগাছা আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন নিচের দিকে অনেক পরিমাণে আগাছাগুলা, সেই আগাছাগুলা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। তো জমিটা যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এগুলা কিন্তু আরও খুব সুন্দর হতো এই শাকগুলা। তো আপনারা দেখতে পারতেছেন এখানে যদি একটু
তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এই এরিয়াতে এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। তো আমি যদি একটু এই পাশের গাছগুলো একটু নিচে থেকে যদি দেখাই বসে থেকে, তো আপনারা দেখতে পারতেছেন নিচে কি পরিমাণে ঘন এই গাছগুলা হয়েছে এই পাশটা সম্পূর্ণ এরিয়াটা। তো আমি ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে। তবে বিশেষ করে এদিকে কিন্তু এই গাছগুলা অনেক ভালো হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাতাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর, একটা পাতারও কোনো কিন্তু ছিদ্র নাই আমরা দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু এগুলা চাষ করা হয়েছে। তো আমি যদি একটু এই পাশটা দেখাই এদিকে, তো আপনারা দেখতেই পারতেছেন এখানে কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো এখানে আমরা আরো অনেক দেখতে পারতেছি এই এরিয়াটার ভিতরে। তো সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে এগুলা কিন্তু খুব সহজ উপায় কিন্তু চাষ করা হয়েছে। তো এরিয়াটা কিন্তু একদম সামনে পর্যন্ত আপনারা দেখতে পারতেছেন। তো আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখাবো। তো বিশেষ করে এগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো বিশেষ করে এগুলা কিন্তু ভাজি হিসেবে কিন্তু খাওয়া চলে এই শাকগুলা। তো এগুলা কিন্তু খেতে অনেক টেস্ট। তো আপনারা যারা খেতে চান তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আমি কমেন্টে বলে দিব আপনারা এগুলা কিভাবে তৈরি করবেন আর কিভাবে আপনারা এগুলা নিজেরা খেতে পারবেন। তো এখানেও আমরা দেখতে পারতেছি এই গাছগুলা অনেক সুন্দর হয়েছে আর অনেক বড় বড় হয়েছে। তো এই গাছ থেকে কিন্তু এই গাছগুলা কিন্তু মোটামুটি বিক্রির জন্য কিন্তু উপযুক্ত হয়ে গেছে। কিছুদিন পর থেকে কিন্তু এই গাছগুলা অনায়াসে কিন্তু বিক্রি করা যাবে। তো এগুলা গুঁড়ো করে দেওয়ার কারণ একটাই, যেহেতু এগুলা কিছুদিন পরেই তুলে ফেলা হবে ক্ষেত থেকে, তার জন্য কিন্তু এগুলা অধিক হারে গুঁড়ো করে দেওয়া হয়েছে। তো আমি যদি একটু এদিকে দেখাই এই পাশটা আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর অনেকগুলা গাছ আমরা দেখতে পারতেছি একসাথে। তো সামনের অংশটা যদি এদিকে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এই এরিয়াটা কিন্তু কত সুন্দর। চারপাশে এই এরিয়াটা আমরা দেখতে পারতেছি এখানে। তো আপনারা চাইলেই কিন্তু এরকম সুন্দর প্লেসে সুন্দর এরিয়ার ভিতরে কিন্তু এরকম পাটের শাক চাষ করে নিজেরাও খেতে পারবেন এবং কি অধিক হারে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারবেন। তো এখন কিন্তু এগুলারই সময়। তো এগুলা বাজারে বিক্রি করা হয়। তো অল্প কিছু শাক কিন্তু 20 টাকা করে বিক্রি করা হয়। তো মূলত কিন্তু এগুলো 6 থেকে 7 দিন পরে কিন্তু এই জমি থেকে তুলে ফেলা হবে। তো 6 থেকে 7 দিন পরে এই জমি থেকে তুলে ফেলার পরেই কিন্তু এগুলা তারপরে বাজারে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো এই ক্ষেত থেকে যখন এগুলা তুলে ফেলা হবে তারপরে করে কিন্তু এইখানে আবার মানে তার 2 থেকে 1 দিন পরে কিন্তু নতুন করে আবার কিন্তু আরেকটি ফসল কিন্তু
তৈরি করা হবে, যেহেতু এগুলা জমিতে 12 মাসে যে সবজিগুলা হয়, তো সেই সবজিগুলা কিন্তু বেশি কিন্তু চাষ করা হয়, কারণ একটা পর একটা মানে এরকম দেখা গেছে যে বাজারে এখন শাকের সময়, তো শাক চাষ করা হয়েছে, তো এগুলা বিক্রি শেষ, তারপরে আবার ধনেপাতার একটা সিজন আসবে, তো সে সময় আমরা কিন্তু এরকম জমিতে কিন্তু ধনেপাতাও কিন্তু চাষ করব। তো আমি যদি একটু সামনের দিকটা দেখাই এখানে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে এদিকের এই এরিয়াটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো আমি যদি একটু ভালোভাবে দেখাই এদিকে, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর অনেকগুলা গাছ আমরা দেখতে পারতেছি। তো আমরা ওইদিকে তুলনায় এদিকে কিন্তু এই গাছগুলা অনেকটাই ছোট ছোট দেখতেছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর এই এরিয়াটা, এই এরিয়ার ভিতরে কিন্তু অসংখ্য পাটের গাছ রয়েছে, তা তো আপনারা দেখতেই পারলেন। তো আমি যদি একটু এদিকে দেখাই, তো এই পাশটাও আপনারা দেখতে পারতেছেন, এখানে আরও অনেকগুলা গাছ দেখতে পারতেছে একসাথে এখানে। তো সামনের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, তো এদিকে আমরা বিশেষ করে এর যে আগাছা ভিতরের দিকে ময়লা গাছগুলা সেগুলো বেশি দেখতে পারতেছি। তো এই গাছগুলোর কারণে কিন্তু জমিতে কিন্তু পাটের শাকগুলা মানে ঠিকমতো কিন্তু বড় হতে পারতেছে না। জমি যত পরিষ্কার থাকবে তত মানে যেটাই চাষ করা হয় তো খুব সুন্দর আর খুব ভালো হবে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে এই দিকের এই গাছগুলো কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা গাছই তো আপনারা দেখতেই পারলেন। তো এগুলা কিন্তু খুব সুন্দর করে চাষ করা হয়েছে। তো এগুলোর জন্যই কিন্তু তেমন একটা পরিশ্রম করা হয় না। তো বিশেষ করে জমিতে যদি আগে যদি পানি দিয়ে একটু জমিটা ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু জমিতে মানে যেটাই চাষ করা হবে ওটাই কিন্তু অনেক ভালো হবে। তো আমি যদি একটু এই পাশটা দেখাই, তো এই পাশে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এই শাকগুলা। তো আমি এদিকের অংশগুলো যদি একটু দেখাই আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন তো সামনের এই এরিয়াটা কত সুন্দর। তো এখানে তো অনেকগুলা গাছ দেখতে পারতেছি। তো বিশেষ করে এদিকের এই গাছগুলো কিন্তু আরও অনেক বেশি ঘন আমরা দেখতে পারতেছি। তো এদিকের এরিয়াটা তো আপনারা দেখতে পারলেন কত সুন্দর, চারপাশটা তো দেখতে পারেন বিশেষ করে। তো আমি যদি এই পাশটা ঘুরে একটু দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর করে এগুলা চাষ করা হয়েছে। তো এগুলার 2 থেকে 3 দিন পর থেকে কিন্তু বাজারে বিক্রি করবে, তারা বাজারজাত করবে। তো এদিকে আবার এই জায়গাটার ভিতরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু অনেক কম হয়েছে, মানে শাকের যে হাইটগুলা মানে এগুলা কিন্তু অনেকটাই কম হয়েছে। তো আমি যদি একটু এই পাশটা দেখাই, তো এই পাশে আমরা আরও কিছু গাছ দেখতে পারতেছি ভিতরের দিকে ছোট ছোট সেই গাছগুলো, সেগুলা অন্য কোনো জাতের সবজির গাছ হতে পারে। তো এখানে এদিকে যদি দেখাই এগুলা, তো এগুলো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু এগুলা চাষ করা হয়েছে। তো এগুলো কিছুদিন পরে কিন্তু এগুলা সম্পূর্ণ কিন্তু বাজারে বিক্রি করে দেওয়া হবে। তো এগুলো বর্তমানে কিন্তু চাহিদা অনেক, আর
বাজার মূল্য কিন্তু অনেক বেশি। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।